হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। উঠেছি অনেকক্ষণই বন্ধুরা, 8:30টায় উঠলাম। উঠেই আগে বাসি মুখেই বাজারে গেছি, মুখে জল দিয়ে বাজার গিয়ে বাজার টাজার করেই 9:30টায় আসলাম। 9:30টায় এসেছি, পাবদা মাছ নিয়ে এসেছি, মূলো, বাঁধাকপি, সিম, ফুলকপি, দেশি পোয়া মাছ এনেছি। যাই হোক, কাটিয়ে এনেছি 20 টাকা দিয়ে, 500 1 কিলো মাছকে কাটিয়ে এনেছি। এনে ধুয়ে নুন মাখলাম। যা জলের অবস্থা, মাছও ভালো ধোয়া হয়নি। হ্যালো, গুড মর্নিং। কে কেমন আছো তোমরা? তোমাদের তো বলতেই ভুলে গেলাম, চাট হয়ে যাচ্ছি, বলতে ভুলে গেছি। তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ওই মনের দুঃখে আছি, জল নেই, স্নান নেই। ওই রান্নাটুকু না করলে নয়, করে খেতে হচ্ছে সবাইকে ওইটুখানি। ওই কাজ করছে, সকাল ভোর 5টা থেকে এসে মিস্ত্রি মাটি খুঁড়ে পাইপ বসালো, কর্পোরেশনের সাথে জয়েন করে দিল। কিন্তু পাইপ যা দিয়েছে, সরু জল আসবে, জানি না, কেউ তো এখন কিছু বলছে না। পরে আবার এই নিয়েও আবার হবে, কি করা যাবে? ফ্যামিলি, ওই জলে হবে? কর্পোরেশনে 3 টাইম জল আসবে, হবে নাকি? আমাদের এতে জল না রাখলে, ফ্লাশ করলে, পটি এটা ফ্লাশ করলে কি করে হবে? সব বড় বড় মাথারা রয়েছে, তারা যদি না কিছু বলে তো আমি কি করে বলবো? অনেকক্ষণ কাজ করার পরে 5 মিনিটের বিশ্রাম।
বন্ধুরা, হ্যালো, গুড মর্নিং। তোমরা কে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। এই আজকে শুরু করলাম প্রথম ভিডিও। আজকে হলো মঙ্গলবার, আমার রোজেরটা রোজই দিই। কালকে সোমবারেরটা সোমবার দিয়েছি, রবিবারেরটা অল্প। রবিবারে ছোটকা বলছিল, মা আমি তো মাংস রান্না করলাম, কেন তুমি ক্যামেরাটা চালালে না? রান্নাটা দেখাতে আমি ইউটিউব দেখেই করেছি রান্নাটা। আর মনেই নেই, ওটাই তো হয় আমার, মনে থাকে না এক এক সময় যে ক্যামেরাটা চালিয়ে দিই। যেই রান্না করুক, রান্নার শ্যুটটা তো উঠবে। ভালোই করেছে, সবাই খেয়ে ওরা বললো ভালো হয়েছে। আমি তো মাংস খাই না অবশ্য, আমি কোনো মাংসই খাই না, না মুরগি না মটন, কিচ্ছু খাই না। আমাদের কোনো বোনরাই আমরা মাংস খাই না। মাও খেত না, আমরাও খেতাম না। মাছও খাই, মাছও খাই। এখন আগে যে মাজনটা এখন খোলা হয়েছে, ওইটা আগে ছিল সাদা রঙের জেল, সাদা রঙের ছিল। আমি দেখছি ওটা এর মতো করে দিয়েছে, নীল রঙের জেল করে দিয়েছে। চানাচুরের বাদামটা নে কালকে রেখে দিয়েছিলাম। হাতে হাতে মিলিয়ে করে খাওয়াটাই ভালো। ছোটটা ধুলো। প্রথম কথা, আগে যেরকম হিসাবে কাজকর্ম করেছি, ঘর দুয়ারকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, এখন সেই ইচ্ছাটা নেই আর। প্রথম কথা, রান্না ঘর দুয়ার জানলা সব কিছু পরিষ্কার করেছি। এখন রান্নাঘরের দেয়ালগুলিতে কি নোংরা, কে করবে? এখন শরীরেই আর ইচ্ছা করছে না, আর ইচ্ছাটাই মরে গেছে। মেন কথা ভাই, যে একটা ইচ্ছা সেটাই নেই, কি করব? তারপরে এই থেকে থেকে জলের সমস্যা, থেকে থেকে জলের সমস্যা। ভালো লাগে শরীরে? এই যেমন থেকে থেকে কম্পিউটারের দোকানে, আবার এই কম্পিউটারটা সেদিন তো আনলো, ফ্লেক্সি করে ওটা তো ফুল আনলো বলে খোলাখুলি করলে বলে এটা বলছি না যে ও বিগড়েছে, আমি এসব বলছি আরোই মানে তার কিছু হলেই হাওয়া খালি
করবে, ওই করবে, সেই করবে, আরে পার্মানেন্ট কাজ যদি কুমার করবে তাহলে তো হয়েই যাবে, তাহলে পার্মানেন্ট কাজ কুমারই করতে পারবে, কোনো ব্যাপার নেই। যার যা কাজ শেষে পাকা করতে তুমি কাজ করো, সব কাজই করো, ভালো কথা করো, শুনবে এক তুই বাবা আগে আগে করে আর কথা বাড়াস না বাবা, ভালো লাগবে না এখন। সব কিছু করে ধরে তারপরে সবাই ঝামেলা করে নিস। মিঠু এসব ব্যাপারে একদম থাকে না। যত বড় তত পিছনে করে থাকবে, দরকার নেই বাবা। নিজের কাজ নিয়ে নিজের মত ব্যাস। বিছানাটাও ঝাড়া হলো না, কি করবার বিছানা ভোটার কার্ড করতে হবে, এই প্ল্যানিং কাজটা যখন না কমপ্লিট হচ্ছে আরেকটা কাজে হাত দিতে পারছি। মাসিকে প্লাস্টিক দিতে পারলাম না, আসলে আগে প্লাস্টিকটা হয়ে গেছে, তলায় চেপে গেছে প্লাস্টিক। বেশি বললে ভুল হয় না, সত্যি কথা। যেই কাজ করবি সেটাকেই মন দিয়ে করতে হবে। এই চাল দেবো, চাল ধুয়ে সেই জলটা দিয়ে আগে মাছটাকে একটু করে নেব, নুন মাখিয়ে রেখেছি, তারপরে ধুয়ে টুয়ে 5টা মাছ বার করে রেখেছি, করবো। আর সব মাছ উঠিয়ে রেখে দিই, কালকের 1 পিস মাছ আছে। নোবেল জি নাকি ঘুমের 5 পয়েন্ট, ওইটা হ্যাঁ 5 নোবেল জি নাই, খুঁজলাম ওটা, কেননা দিনের বেলা না খুঁজলে হবে না, রাত্রিবেলা মনে পড়ে ওষুধটা নাই, ওই জন্য 100 পাওয়ারেরটা খেতে হচ্ছে। 100 পাওয়ারেরটা খেতে হবে কি, না হলে শরীর বড় হয়ে যায়। আমার তো আবার উঠতে হবে না, তার মধ্যে তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, হলে কি হবে, পায়খানা পেয়েছে খুব জোর, দৌড়তে তুলতে গেল। তারপর আমার হলো আবার শুয়েছি, এসে আবার পায়খানা পেয়ে